কোনো উপদেষ্টাকে নির্বাচনের পর বাংলাদেশ ছাড়তে দেওয়া হবে না। অ্যাবস্টেইনের সাথে সম্পৃক্ত বাংলাদেশের রাজনীতিবিদদের যাদের কথাই আছে এদের সৎ প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। কোনো পশ্চিমা নেতাকে যদি আমাদের মডেল করতে চায় তাদেরকে জনগণ বস্ত্রহীন করে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। এই সরকার যদি 12 তারিখ সুষ্ঠু নির্বাচন করতে না পারে, বিমানবন্দরে যদি কোনো উপদেষ্টার যেতে হয়, নির্বাচনের পরের দিন যদি কোনো উপদেষ্টা বাংলাদেশ থেকে পালাতে চায়, এদেরকে জবাবদিহিতা করা হবে, বিচারের মুখোমুখি করা হবে। কোনোভাবেই কোনো উপদেষ্টাকে নির্বাচনের পর বাংলাদেশ ছাড়তে দেওয়া হবে না। এবং দীর্ঘদিন যারা ক্ষমতায় বসেছিল, ক্ষমতায় থেকেছে, তাদের প্রত্যেকটি কাজের জবাব নিশ্চিত করতে হবে। এবং এটার জন্য আমরা সরকারকে পূর্বেই বলেছি যে আপনাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব হতো যদি আপনারা প্রমাণ করতেন যে বাংলাদেশে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের 1 মাসের অধিক অতিক্রান্ত হয়েছে, আজকে পর্যন্ত বিচার প্রক্রিয়া কোনো অগ্রগতি হচ্ছে না। ইনকিলাব মঞ্চ বলছে যে এই বিচার প্রক্রিয়ায় আসল তথ্য উঠে আসবে না। তার মানে এই সরকার যে প্রতিবেদন দিয়েছে, এই সরকার যে চার্জশিট দাখিল করেছে, সেই চার্জশিট জনগণ গ্রহণ করে নাই, শরীফ ওসমান হাদির পরিবার গ্রহণ করে নাই। সুতরাং এই সরকার যদি প্রত্যেকটি ক্ষেত্রে কোনো একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করে, প্রশ্নবিদ্ধ নির্বাচন করে প্রশ্নবিদ্ধ বিচার সামনে রাখে, তাহলে আমরা মনে করি আগামীতে বাংলাদেশে আবারও গণঅভ্যুত্থান হতে পারে। সে জায়গা থেকে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমরা সরকারকে বলবো, যাদের ব্যাপারে প্রশ্ন আছে, জাতীয় পার্টি এনডিএফের প্রার্থী এবং নৈতিক স্খলন যাদের ঘটেছে তাদের মনোনয়ন বাতিল করতে হবে। এবং অ্যাবস্টেইনের সাথে সম্পৃক্ত বাংলাদেশের রাজনীতিবিদদের যাদের কথাই আছে এদের সৎ প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। প্রত্যেককে রাজনীতিতে আসার সকল পথ বন্ধ করতে হবে। এবং এটার সম্পৃক্ততার কথা, বিচারের সম্পূর্ণ অগ্রগতি এবং নিশ্চিত না হওয়া গেলে বাংলাদেশের রাজনীতিতে তারা যেন কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, সেই দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা আন্তর্জাতিক অঙ্গনের আন্তর্জাতিক মুরলদের এই ধরনের হীনমন্য কাজকে প্রত্যাখ্যান করছি। আমরা প্রতিবাদ জানাই। জনগণকে বলবো, পশ্চিমা তাবেদার হয়েন না। পশ্চিমারা কতটুকু সভ্যতা শিখেছে পৃথিবীর সামনে তা স্পষ্ট হয়ে গেছে। সুতরাং কোনো পশ্চিমা এজেন্ডা যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সরকার, কোনো দল বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, কোনো পশ্চিমা নেতাকে যদি আমাদের মডেল করতে চায়, তাদেরকে জনগণ বস্ত্রহীন করে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। সেজন্য আন্তর্জাতিক অঙ্গনে আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি জানাচ্ছি। এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আন্তর্জাতিকভাবে সাইবার সিকিউরিটি সিস্টেমের মধ্যে যেন এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয় এবং কোনোভাবেই যেন এমন কোনো কন্টেন্ট আমাদের সাইবারে না আপলোড করা হয়, মিডিয়াতে না আসে, যেটা আমাদের শিশুদের উপর একটি ইফেক্ট তৈরি করে, যার মাধ্যমে আমাদের শিশুরা আক্রান্ত হয়। সেজন্য আমরা মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা মনে করছি যদি এই বিচার নিশ্চিত করা যায় এবং অ্যাবস্টেইনের যারা সম্পৃক্ত এদের প্রত্যেকের ব্যাপারে যদি জবাবদিহিতা করা যায়, প্রত্যেকের বিচার নিশ্চিত করা যায়, তাহলে আগামীতে কোনো নেতৃবৃন্দ, আগামীতে কোনো ক্ষমতাধর, কোনো মোড়ল এই চেষ্টা করবে না। সেজন্য আমরা অ্যাবস্টেইনের সাথে সম্পৃক্ত সকলের বিচারের দাবি জানাচ্ছি। মঞ্চ 24 এই পরিস্থিতিতে যখন কথা বলছে তখন আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হচ্ছে। আমরা স্পষ্ট বলেছি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের দালালি করার জন্য আমরা বসি নাই। বাংলাদেশে জামাত, বিএনপি, এনসিপি, সে যে দলেরই হোক, ভুল করার সাথে সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা তার সমালোচনা করব। কিন্তু কোনোভাবেই কোনো রাজনৈতিক দল যদি আমাদের কাছে 1 মিনিটের জন্য পরামর্শ দিয়ে তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করে, মনে রাখবেন আমরা কামার কুমার জেলে চাষার প্রতিনিধি হয়ে স্বাধীন সার্বভৌম ইনসাফের লক্ষ্যে দাঁড়িয়েছি। কোনো রাজনৈতিক দলের বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য আমরা এখানে কাজ করতে বসি নাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।